আপনাদের সামনে তুলে ধরব ৪২ নম্বর পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, আবেগঘন মুহূর্ত এবং সেই নতুন রহস্যের দরজা। তাছাড়া ৪২ নম্বর এপিসোডটি কবে আপলোড করা হবে সেই সম্পর্কেও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, যা এই গল্পকে আরও গভীর করে তুলবে। বন্ধুরা, আগের মতোই একটা অনুরোধ, ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটবে যা পুরো গল্পের গতিপথই বদলে দিতে পারে। সামিরের সামনে তো মহাবিপদ। সামির কি পারবে এই মহাবিপদ থেকে নিজেকে রক্ষা? কি হতে যাচ্ছে এটা আমাদেরই গল্প নাটকটির ৪২ নম্বর এপিসোডে। ফাহাদ তার বাবার জমিটি গোপনে না বলে লিখে নিয়ে বিক্রি করে দিয়েছে, আর তাই ফাহাদের বাবা, মা, ফুফু এবং ফারহানার এখন শেষ ঠিকানা হচ্ছে তাদের গ্রামের বাড়িতে। তাই তারা সবাই গ্রামের বাড়িতে চলে এসেছে। তারপর ফাহাদ নতুন অফিস ভাড়া নেয়, ছোট করে ইম্পোর্ট কোম্পানি শুরু করে। মীরাকে পাশে রাখে, দুজন মিলে নতুন পরিকল্পনা করে। বিদেশ থেকে পণ্য আনা নেওয়ার কাজ করে। প্রথমে ছোট চালান আসে, কিছু লাভ হয়, ফাহাদের আত্মবিশ্বাস বাড়ে। সে বড় স্বপ্ন দেখে, বাবার বাড়ি ফেরত দেওয়ার কথা ভাবে, মনে মনে প্রতিজ্ঞা করে এবার আর ভুল করবে না। কিন্তু মীরার সাথে তার সম্পর্ক নিয়ে সন্দেহ থেকে যায়। মীরা কখনো কাছে আসে, কখনো দূরে সরে যায়। ফাহাদ দ্বিধায় পড়ে, মন স্থির রাখতে চায়, তবুও পুরনো টান মাঝে মাঝে ফিরে আসে। এদিকে ছায়রা অফিসে একা সব সামলায়। ফাহাদের অভাব অনুভব করে, কিন্তু কঠোর থাকে, কারো সামনে দুর্বল হয় না। কোম্পানির কিছু কাজ ঘিরে চলে, কিছু সিদ্ধান্ত আটকে থাকে, কর্মচারীরা চাপ অনুভব করে, তবুও ছায়রা সব সামলে রাখে। মেহেরিন নতুন চাকরিতে যায়, প্রথম দিন থেকেই চাপ অনুভব করে। বসের আচরণ তাকে অস্বস্তিতে ফেলে। সে ভদ্রভাবে এড়িয়ে যায়, নিজের সম্মান ধরে রাখে, একা লড়াই করে। সামির কিছুটা বুঝতে পারে, কিন্তু পুরোটা জানে না। এদিকে সামির আবুলের কাছ থেকে খবর পায় পরিবার হঠাৎ গ্রামে গেছে। সে চিন্তায় পড়ে, কারণ খুঁজতে থাকে। হঠাৎ করে যাওয়ার কারণ জানতে চায়। তার মনে সন্দেহ জাগে, কিছু একটা ঠিক নেই। সে গ্রামে যাওয়ার পরিকল্পনা করে, সত্য জানতে চেষ্টা করে। একই সময় অনলাইনে বড় একটি কাজের সুযোগ আসে। সামির সেই কাজ নেয়, দিনরাত পরিশ্রম করে। কাজ সফল হয়, আয় বাড়তে শুরু করে। ধীরে ধীরে সে এগিয়ে যায়। ফাহাদের করা ভুলের কথা জানতে পারে। বাড়ি হারানোর ঘটনা তাকে নাড়া দেয়। সে সিদ্ধান্ত নেয় বাড়ি ফেরত আনবে, নিজের উপার্জন দিয়ে সাহায্য করবে, পরিবারের জন্য দাঁড়াবে। এদিকে আবুলের বউ সবার যত্ন নেয়, নিজের পরিবারের মতোই দেখে, সবার খোঁজ রাখে, ভালো ব্যবহার করে। তবুও সামিরের মনে সন্দেহ থাকে, সবকিছু এত সহজ কেন, কোনো ফাঁদ আছে কিনা ভাবতে থাকে। সামনে নতুন রহস্য তৈরি হয়, নতুন পরীক্ষা শুরু হয়। এখন দেখার বিষয় কে সত্যি, কে মিথ্যা, আর কে কাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারে। তারপর সামির গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়, দ্রুত রওনা দেয়। পথ জুড়ে চিন্তা করে পরিবারের কথা মনে পড়ে। গ্রামে পৌঁছে সবার মুখ দেখে কিছুটা স্বস্তি পায়, কিন্তু অস্বাভাবিক নীরবতা টের পায়। বাবার সাথে কথা বলে, ধীরে ধীরে সত্য জানতে পারে। আর্থিক চাপে সবাই গ্রামে এসেছে, কিছু গোপন কষ্ট লুকিয়েছিল। সামির মন শক্ত করে পাশে দাঁড়ানোর কথা বলে। মেহেরিনের সাথে ফোনে কথা হয়, সে সাহস দেয়, শক্ত থাকতে বলে। এদিকে শহরে মেহেরিন অফিসে যায়, বস আবার ইঙ্গিতপূর্ণ কথা বলে। সে দৃঢ়ভাবে না বলে, নিজের সীমা পরিষ্কার করে, কাজে মন দেয়, সহকর্মীদের আস্থা পায়, ধীরে ধীরে পরিস্থিতি সামলায়। অন্যদিকে ফাহাদ নতুন চালান নিয়ে ব্যস্ত থাকে। কাস্টমস নিয়ে ঝামেলা হয়, কাগজে ছোট ভুল ধরা পড়ে। সে দৌড়ঝাঁপ করে, মীরা সাহায্য করার কথা বলে, কিন্তু দূরত্ব বজায় রাখে। ফাহাদ